ত্রিপুরা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আসলো আরও এক দুর্দান্ত সরকারি চাকরির সুযোগ। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা প্রকাশ করেছে এগ্রিকালচার অফিসার নিয়োগের বিজ্ঞাপন। আজকের ভিডিওতে জানাব নিয়োগের পদ সংখ্যা, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি এবং পুরো সিলেকশন প্রক্রিয়া। এক সেকেন্ডও স্কিপ করবেন না। বিজ্ঞাপন ও পদের সংখ্যা। বিজ্ঞাপন নং 21/2025 অনুযায়ী ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের অধীনে গ্রুপ বি গেজেটেড পদে কৃষি কর্মকর্তা TAFS গ্রেড 1 পদে নিয়োগ হতে চলেছে। মোট 136টি শূন্য পদ, তার মধ্যে 70টি UR, 25টি SC এবং 41টি ST। তাছাড়া মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কোটা রয়েছে। বেতন কাঠামো। নিযুক্ত এগ্রিকালচার অফিসাররা পাবেন 10,230 থেকে 34,800 টাকা বেসিক বেতন, সঙ্গে 4,800 টাকা গ্রেড পে, অর্থাৎ বেতন স্তর 13 অনুযায়ী সমস্ত সরকারি সুযোগ সুবিধা মিলিয়ে আকর্ষণীয় মাসিক বেতন। ত্রিপুরা রাজ্য বেতন ম্যাট্রিক্স 2018 অনুযায়ী এই বেতন নির্ধারিত। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা। আবেদন করতে হবে কৃষি বা উদ্যানবিদ্যায় স্নাতক ডিগ্রি সহ। সঙ্গে কাম্য যোগ্যতা হিসেবে ত্রিপুরার কৃষি জলবায়ু সম্পর্কে জ্ঞান এবং বাংলা বা কোকবরক ভাষার দক্ষতা থাকা ভালো। ত্রিপুরার স্থায়ী বাসিন্দার শংসাপত্র TRTC অবশ্যই থাকতে হবে। বয়সসীমা। 20 আগস্ট 2025 তারিখে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর। তবে SC, ST, রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 5 বছরের বয়স ছাড় প্রযোজ্য। নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ হবে 2 ধাপে। প্রথম ধাপে 180 নম্বরের লিখিত পরীক্ষা MCQ, সময় 3 ঘণ্টা। দ্বিতীয় ধাপে 20 নম্বরের সাক্ষাৎকার বা ব্যক্তিত্ব পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্ধারিত অনুপাতে প্রার্থীকে সাক্ষাৎকারে ডাকা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস। লিখিত পরীক্ষার সিলেবাস পাবেন TPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে। বিষয়ভিত্তিক প্রশ্ন হবে কৃষি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে। আবেদন প্রক্রিয়া ও ফি। আবেদন করতে হবে TPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে। অনলাইন আবেদনপত্র জমা নেওয়া হবে 24 জুলাই 2025 থেকে 20 আগস্ট 2025 সন্ধ্যা 5:03 পর্যন্ত। ফি 350 টাকা সাধারণ প্রার্থী, 250 টাকা SC, ST, PH এবং BPL কার্ডধারী। ফি একবার জমা হলে ফেরতযোগ্য নয়। মহত্বপূর্ণ নির্দেশিকা। একজন প্রার্থী কেবলমাত্র অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ থাকবে 20 আগস্টের পর 7 দিনের জন্য। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পর্যায়ে সমস্ত প্রাসঙ্গিক নথির সপ্রত্যজিত কপি জমা দিতে হবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।